আসসালামু আলাইকুম আপুরা। আজ আমি আপনাদের দেখাবো আপনার পুরাতন জামা কেটে কিভাবে আপনার বাচ্চার জন্য সুন্দর একটি জামা তৈরি করা যায়। তো আমি প্রথমেই জামার এই যে নিচের লেসটা দেখতে পাচ্ছেন, এটাকে 1/2 ইঞ্চি কাপড় রেখে কেটে নিব, যাতে পরে আমরা এটা নিচের দিকে ব্যবহার করতে পারি। তো আমি পিছনের পাটটাও কেটে নিব। এরকমের পুরাতন জামা ফেলে না দিয়ে চাইলেই আপনারা সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে নিতে পারেন। তো আমি যে বাচ্চার জন্য জামাটি তৈরি করব, ওর লম্বা হচ্ছে 31 ইঞ্চি। 31 ইঞ্চিতে একটা মার্জিন টেনে আমার লেসের লম্বাটার ওইখানে একটা মার্জিন করে দিলাম। এরপর আমি সমান করে একটা দাগ দিয়ে কেচি দিয়ে কেটে নেব। তো আপনারা যারা নতুন সেলাই কাজ শিখছেন তাদের জন্য আমার এই ভিডিওটা খুবই কিন্তু উপকারী হবে। আপনাদের হাত চালু করার জন্য এইসব পুরাতন জামা ব্যবহার করে ছোট ছোট জামা বানিয়ে ঠিক করে নিতে পারেন হাত। তো আমি এবারে সেলাইটা করে দেখাবো। আমি কিন্তু আর কোথাও কাটিং করিনি, শুধু নিচের অংশটুকুই কাটিং করেছি। এখন আমি লেসের অংশটা 1/2 ইঞ্চি না 1 ইঞ্চি রেখে বডির পার্টের সাথে অ্যাডজাস্ট করে দেব, যে সেলাই করে লাগিয়ে দেব। তবে খেয়াল রাখতে হবে ফলসের কাপড় এবং বডির কাপড় যাতে কোনোটা সরে না যায়, এটা খেয়াল রেখে সেলাইটা করতে হবে। তো এবার আমি নিচের পার্টটা সেলাই করে নেব। ব্যাক পার্টেও আমি সেম ভাবে কাপড় সোজা করে 1 ইঞ্চি কাপড় রেখে লেসের অংশটায় 1 ইঞ্চি কাপড় বাড়তি রেখে সেলাই করে নিয়েছি। তো এবার আমি জামাটাকে উল্টে নেব। এবার আমি বডির মাপটা নেব। আমার বডি 14 ইঞ্চি, হিপের ওখানে আমি নেব 15 ইঞ্চিতে একটি দাগ টেনে নেব। এবার আমি আর্ম হোল থেকে নিচ পর্যন্ত 12 ইঞ্চিতে একটা দাগ টেনে নেব। এটা আমি ফাড়াটা কতটুকু নেব এটা। এবার আমি সাইডটা সেলাই করে দেব। তো আমি খুবই সহজ নিয়মে দেখাচ্ছি, আপনারা ফুল ভিডিওটি না টেনে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে করতেছি। তো আমি সাইডটা সেলাই করার পরে আমি ফাড়ার যে দাগ দিয়েছিলাম ওই দাগ পর্যন্ত আমি সেলাইটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে সাইডের ওভারলকটা হালকা কেটে আমি নিব। এবারে আমি নিচে যে বাড়তি অংশটা নিয়েছিলাম ওখান থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কেটে ফেলে দিব, মোটা অংশটা কেটে ফেলে দিয়েছি। এবার আমি বাড়তি 1/2 ইঞ্চিটা বোটে সেলাই করে দেব। যেভাবে আমরা সাধারণত কামিজের সাইড সেলাই করে থাকি ঠিক ওই রকমেরই আমরা কামিজের সাইডটি সেলাই করে নিব। আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে সেলাই করতেছি। ঠিক যেভাবে কামিজের সাইড সেলাই করি ওই রকমের ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। তো একইভাবে আমি এপাশ ওপাশ দুই পাশেরটাই সেলাই করে নেব। তো এবার আমি সাইডে আরেকটা সেলাই করে দিচ্ছি, যাতে ফিনিশিংটা খুব ভালো আসে, দেখতেও খুব সুন্দর লাগে। তো আমার এই যে সেলাই করা শেষ। এবার আমি কামিজটি উল্টে নেব। তো আপনারা দেখেই বলুন কেমন হয়েছে। খুবই সহজ নিয়মে আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করেছি। তো এরকমের টিউটোরিয়াল ভিডিও পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।